ভাই বন্ধু এবং যতজন মানে ঈশ্বরের বাক্য শোনার জন্য প্রস্তুত আমি আহ্বান জানাচ্ছি। আপনাদের সবাইকে স্বাগতম জানাই ঈশ্বরের পবিত্র বাক্য বাইবেল শাস্ত্রটিকে শুনবার জন্য। এবং আজকে আমরা ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 18 পদের মধ্যে পবিত্র বাইবেলে আমরা ধ্যান করব। এবং আজকে এই যে আগস্ট 2 তারিখ 2020 সাল রবিবার আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা শুনবো। এবং এখানে ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 18 পদের মধ্যে আমরা সাতটা মানে আত্মিক মানে অস্ত্র, হ্যাঁ, আত্মিক যুদ্ধের জন্য 7টা আত্মিক অস্ত্র আমরা দেখতে পাই। ঈশ্বর আমাদেরকে সেই অস্ত্র দিয়েছেন প্রত্যেক বিশ্বাসীকে, যেন আমরা আত্মিকভাবে আমরা বিজয়ী জীবন যাপন করি আর শেষ পর্যন্ত জীবনের শেষ পর্যন্ত ঈশ্বরের সেবা করে ফলবান রূপে, হ্যাঁ, এবং বিশ্বস্ত রূপে আমরা যেন স্বর্গে পুরস্কার পাই। এটা ঈশ্বরের ইচ্ছা প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টানের জন্য। এবং যারা প্রভু যিশুকে জানে না, গ্রহণ করে নাই, তারা যেন পাপ থেকে মন ফিরায়, প্রভু যীশু খ্রিস্টকে নিজের ত্রাণকর্তা এবং প্রভুরূপে গ্রহণ করি, যেন আমরাও মানে আপনার প্রত্যেক বিশ্বাসী যারা যিশুতে বিশ্বাস করে তারা যেন মানে সেই বিজয়ী জীবন যাপন করে ঈশ্বরের সেবা করে, জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করে মানে শেষ পর্যন্ত স্বর্গে প্রবেশ করে এবং পুরস্কার পায়, পৃথিবীতে মানে বিজয়ের সঙ্গে জীবনযাপন করেন, ঈশ্বরের সেবা করেন। এটা ঈশ্বরের ইচ্ছা। তাই এই যে ইফিসীয় পুস্তক পবিত্র বাইবেলে, এটা আমি আগেও বলেছি 60 খ্রিস্টাব্দে এটা লেখা হয়েছে। প্রেরিত পৌল লিখেছিল, রোম থেকে মানে বন্দি সুসমাচার প্রচারের জন্য বন্দি অবস্থায় লিখেছিল। এবং সেই টাইকিকাস তার হাতে এই বইটা মানে পত্রটা দেওয়া হয়। এবং ইফিসিওতে যে মণ্ডলী আছে, চার্চ আছে, বিশ্বাসীদের দল, তাদের কাছে এই পত্র দেওয়া হয়। এবং এই পুস্তকে 6টা অধ্যায় আছে। যে প্রথম 3 অধ্যায় বিশ্বাসীর মানে মানে পদবী, হ্যাঁ, আমরা খ্রিস্টেতে কি পদবী পাইলাম, হ্যাঁ, ঈশ্বরের লোক হইলাম, ঈশ্বরের প্রজা হইলাম, হ্যাঁ। এবং পরের তৃতীয় 3টা অধ্যায়ে আমরা বিশ্বাসীর চলন, আমরা কিভাবে চলবো, কিভাবে ঈশ্বরের সেবা করব, সেটা আমরা দেখতে পাই। এর মধ্যে ইফিসীয় 6:10-18 পদের মধ্যে আত্মিক যুদ্ধের জন্য, বিশ্বাসী খ্রিস্টান আমরা ঈশ্বরের লোক, আমরা আত্মিক লোক। আমাদের যে মানে আমরা প্রত্যেকে মানে এই যে ঈশ্বরের শত্রু একটা আছে, শয়তান বা ডিয়াবল যাকে বলা হয়, হ্যাঁ। শয়তান কথাটার ঠিক অর্থ হচ্ছে মানে শত্রু বা বিরোধী, হ্যাঁ। আর এই যে ডিয়াবল, হ্যাঁ, ডিয়াবলের অর্থ হচ্ছে মানে দোষারোপকারী, দোষারোপ করে আমাদেরকে। তাই আমরা একটা আত্মিক যুদ্ধে আছি। এই যুদ্ধের জন্য ঈশ্বর আমাদেরকে অস্ত্র দিয়েছেন, যেন এই অস্ত্রগুলা ব্যবহার করি, যেন আত্মিক যুদ্ধে জয়লাভ করি, জীবনের শেষ পর্যন্ত জয়ের সঙ্গে ফলবান রূপে, বিশ্বস্ত রূপে ঈশ্বরের সেবা করে আমরা যেন স্বর্গে একদিন পুরস্কার পাই। এটা ঈশ্বরের ইচ্ছা। তাই বিজয়ী জীবন যাপন করে আমরা যেন আনন্দে এবং বিশ্বস্ততায় ঈশ্বরের সেবা করি, এটা ঈশ্বরের ইচ্ছা। মনে রাখতে হবে, আমরা যেন পরাজিত না হই, নিরুৎসাহ না হই, হাল ছাড়িয়া না দেই, ঈশ্বরের সেবা বন্ধ করে যেন আমরা মানে ক্ষতিকারক না হয়, পুরস্কার না হারাই স্বর্গে, এটা ঈশ্বরের ইচ্ছা। মনে রাখতে হবে। এবং শয়তানের বিভিন্ন নাম আছে, হ্যাঁ। যেমন ধরো এই যে তাকে বলা হয়েছে প্রলোভনকারী, মথি 4:3 পদ। তাকে বলা হয়েছে নরহত্যাকারী, হ্যাঁ, যোহন 8:44। এবং তাকে বলা হয়েছে মিথ্যাবাদী, যোহন 8:44। এবং তাকে তুলনা করা হয়েছে, শয়তানকে তুলনা করা হয়েছে গর্জনকারী সিংহের সঙ্গে, প্রথম পিতর 5:8 পদ। সর্পের সঙ্গে, সাপের সঙ্গে, আদি পুস্তক 3:1 পদ। এবং আলোর দূত হিসাবে বর্ণনা করা হয়েছে, খুব চতুর আলোর দূত, হ্যাঁ, এই 2 করিন্থীয় 11:13-15 পদের মধ্যে। এবং এই জগতের দেবতা বলা হয়েছে, এই জগতের দেবতা, হ্যাঁ, 2 করিন্থীয় 4:4 পদে। তাই এই ডিয়াবলের উৎপত্তি হচ্ছে একটা মানে স্বর্গদূত, ভালো স্বর্গদূত, তার নাম হচ্ছে লুসিফার। এবং সে অহংকারী হয়ে একদিন ঈশ্বরের সিংহাসন গ্রহণ করতে চায় স্বর্গে, তখন ঈশ্বর তাকে ফেলে দিলেন, স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন, এবং সেই তখন গিয়া সে শয়তান হয়ে গেছে। এটা যিশাইয় 14:12-15 পদের মধ্যে এই কাহিনী লেখা আছে, হ্যাঁ। তাই এই শয়তানটা হচ্ছে মানে ক্রিয়েটেড বিইং, মানে সৃষ্ট একটা জীব। শয়তানটা হচ্ছে চিরকালীন, চিরন্তন নয়, ক্ষণকালীন একটা জীব। এবং সে সর্বজ্ঞ নয় আর সর্বশক্তিমান নয়, ঈশ্বরের মতো মানে তার চরিত্র নাই, গুণ নাই। এবং তার তার অনেকটা মানে আছে, তার দল আছে, মনে রাখতে হবে। সেই জন্য ইফিসীয় 6:12 পদে লেখা আছে যে আধিপত্য সকল, কর্তৃত্ব সকল, তার অনেক দল আর কি, হ্যাঁ।
সেই জন্য শয়তানটা খুব মানে মানে খুব গুরুতর একটা শত্রু ঈশ্বরের। তাই বিশ্বাসী খ্রিস্টান আমরা যেদিন প্রভু যিশুকে বিশ্বাস করলাম, ঈশ্বরের লোক হইলাম, আমরা সঙ্গে সঙ্গে আত্মিক যুদ্ধে আমরা এসে যাই, এবং এই আত্মিক যুদ্ধের জন্য ঈশ্বরের দেওয়া 7টা আত্মিক অস্ত্র আমাদের ব্যবহার করতে হবে, আর তখন আমরা জয়লাভ করব। আরেকটা জিনিস কি, আর শয়তানকে আমাদের ভয় করার কারণ নাই। যিশু খ্রিস্টতে বিশ্বাস করলে শয়তানকে ভয় করব না, দিয়াবলকে ভয় করব না, ভূত প্রেতকে ভয় করব না। যিশুর নামে ভূত ভেগে যায়, শয়তান ভাগিয়ে যাবে, মনে রাখতে হবে। হ্যাঁ, শয়তানকে আমরা ভয় করি না খ্রিস্টান আমরা, কেননা এই যে প্রভু যীশু খ্রিস্ট শয়তানকে কালভারি ক্রুশের উপরে মানে সেই প্রায়শ্চিত্তের সময় শয়তানকে পরাজিত করেছেন। কলসীয় 2:15 পবিত্র বাইবেলে লেখা আছে। আরেকটা জিনিস, শয়তানকে ঈশ্বর একদিন শয়তানকে সেই অগ্নি রোধে নরকে ফেলে দিবেন আর কি, এটা একদম সেট, এটা ঠিক করা হয়ে গেছে ঈশ্বরের ইয়েতে। এটা প্রকাশিত বাক্য 20 এটা লেখা আছে। এবং আরেকটা জিনিস কি, মানে মানে শয়তান মানে বিশ্বাসী খ্রিস্টান আমাদেরকে মানে হাত মানে ছুঁইতে পারবে না, ঈশ্বর যদি পারমিশন না দেয়, অনুমতি না দেয়। তাই শয়তান আমাদেরকে ব্যবহার করতে পারেন বা আমাদের ক্ষতি করতে পারেন যতটুকু ঈশ্বর পারমিশন দেয়, অনুমতি দেয়। হ্যাঁ, যেমন ইয়োব পুস্তকে দেখতে পাই আমরা, ইয়োব 1:9-12, ইয়োব 2:4-6 মধ্যে আমরা দেখতে পাই। ঈশ্বর বলছেন ইয়োবকে মানে তুমি ক্ষতি করতে চাও করো, সে ঈশ্বরকে ছাড়ে কি না পরীক্ষা করো বলছে। হ্যাঁ, তখন মানে শয়তান ইয়োবের মানে অনেক বেমার অসুস্থতা আনলেন তার জীবনে, কিন্তু ইয়োব ঈশ্বরকে ত্যাগ করে নাই। তাই ঈশ্বর পরে তাকে সম্পূর্ণ সুস্থ করলেন এবং তাকে ডাবল যা ক্ষতি হয়েছে সেটার 2 গুণ তাকে আশীর্বাদ দিয়েছিলেন। হ্যাঁ, তাই এটা আমাদের, তাই শয়তানকে আমাদের ভয় করার কারণ নেই এই 3টা কারণে। হ্যাঁ, শয়তানকে ঈশ্বর যীশু খ্রিস্ট অলরেডি পরাজিত করেছেন ক্রুশের উপরে। 2 নম্বর, শয়তানকে ঈশ্বর নরকে ফেলে দিবেন একদিন, প্রকাশিত 20:10। এবং শয়তান বিশ্বাসীকে ক্ষতি করতে পারবে না যদি ঈশ্বর অনুমতি না দেয়। ঈশ্বর অনুমতি দেয় কোনো সময় পরীক্ষার জন্য, বিশ্বাসীদের আত্মিক মানে প্রশিক্ষণের জন্য, ট্রেনিংয়ের জন্য, সেটা মনে রাখতে হবে। এবং আরেকটা জিনিস কি, যে আমরা মানসিক যুদ্ধের সঙ্গে সম্পর্ক নাই, মানসিক যুদ্ধ করছি না আমরা, আত্মিক যুদ্ধের কথা এখানে বলছে। হ্যাঁ, তাই ঈশ্বরের যুদ্ধ এটা ঠিকই বলতে গেলে খ্রিস্টান জীবনে যে আমরা আত্মিক যুদ্ধের কথা বলছি, এটা ঈশ্বরের যুদ্ধ। ঈশ্বরই মানে ঈশ্বরের পদ্ধতিতে ঈশ্বরের অস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে। যিশাইয় 55:8-9 লেখা আছে, আমার পথ আমার পদ্ধতি, হ্যাঁ হে মানুষ, হ্যাঁ হে জগতের তোমাদের পদ্ধতি থেকে আলাদা, আরও উচ্চতর, যেমন স্বর্গ পৃথিবী থেকে আরও উচ্চ, আমার পথ তোমাদের পথ থেকে আরও উচ্চ আর কি। ঈশ্বরের পথ, হ্যাঁ, দ্য ওয়েজ অফ গড আর কি, ওয়ে অফ গড ইজ হায়ার। ঈশ্বরের পথটা হচ্ছে মানে আরও উচ্চতর আর কি, সেটা মনে রাখতে হবে। তাই এই যে 7টা মানে অস্ত্র যা ঈশ্বর দিয়েছেন, এটা যেন আমরা পরিধান করি বা ব্যবহার করি, তাহলে আমরা জয়লাভ করবো। তাই এই 7টা আত্মিক অস্ত্র সেগুলো কি কি, এই যে ইফিসীয় 6:14 লেখা আছে, সত্যের কটিবন্ধন, আমাদের বেল্ট, কটিবন্ধন, হ্যাঁ বুকের এই যে কটিবন্ধন, কোমরের বন্ধন। হ্যাঁ, এবং 14 ইয়েতে 14 খ অংশে লেখা আছে, ধার্মিকতার বুক পাটা। এবং তারপরে আছে মানে 15 লেখা আছে সুষমাচারের পাদুকা, জুতা আর কি। হ্যাঁ, তারপরে 16 লেখা আছে বিশ্বাসের ঢাল। এবং 17 লেখা আছে পরিত্রাণের শিরস্ত্রাণ, হেলমেট, মাথার ঢাকনি। তারপরে 17 লেখা আছে খড়গ, হ্যাঁ আত্মার খড়গ। এবং 18 লেখা আছে সর্ববিধ প্রার্থনা, মানে সমস্ত মানে এই অস্ত্রগুলো ব্যবহার করার জন্য যা এনার্জি শক্তি লাগে সেটা হচ্ছে প্রার্থনা। হ্যাঁ, সর্ববিধ প্রার্থনা। এই 7টা মানে অস্ত্র ঈশ্বর দিয়েছেন, এটা ব্যবহার করলে আমরা জয় লাভ করব, জয়ী হিসাবে জীবনের শেষ পর্যন্ত ঈশ্বর সেবা করে স্বর্গে পুরস্কার পাবো, আর পৃথিবীতে আমরা মানে আনন্দে বিজয়ের সঙ্গে আমরা আমার ঈশ্বরের সেবা করে যাব, কোনো পরাজিত হব না, হার ছাড়বো না, লজ্জিত হব না, এটা মনে রাখতে হবে। তাই প্রথমে আমরা দেখতে পাই এই যে ইফিসীয় 6:14 মানে সত্যের কটিবন্ধনী। এই কটিবন্ধন, এই যে বেল্ট, এটা দ্বারাই আমরা বিভিন্ন অস্ত্র এই বেল্টের মধ্যেও লাগানো হয় আর কি। তাই বেল্টটা না হলে আমরা শক্তি কমে যাবে। তাই সত্যের কটিবন্ধন, এটার মানে কি, সত্যই বিশ্বাসী খ্রিস্টান আমাদের সাক্ষী, সত্যের সাক্ষী রক্ষা করতে হবে। প্রভু যীশু বলেছেন, আমি সত্য পথ এবং জীবন, আমাদের না আসলে কেহ পিতা নিকটে আইসে না। হ্যাঁ,
মানে প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস করিয়া যে আমরা চলছি, এটা হচ্ছে মানে যীশু খ্রিস্টই হচ্ছে সত্য। একটা ব্যক্তি আর কি, সত্যতা একটা প্রিন্সিপল না, এটা পার্সন, একটা ব্যক্তি। যিশুকে পাইলে আমাদের জীবনটা মানে সততাই চলবে, সত্যে চলবে। হ্যাঁ, মানে কোনো ওই মিথ্যা মানে কিছু করব না, হ্যাঁ, ধোঁকাবাজি কিছু করব না। হ্যাঁ, এটা আমাদের মানে সত্যে আমরা চলবো। এবং যেমন দাউদ রাজা মানে হ্যাঁ, সে মানে এই ব্যভিচারমূলক পাপে পড়লেন, তখন গিয়ে আবার পাপ স্বীকার করলেন। গীত সংগীতা 51, হ্যাঁ, যে আমি পাপ করেছি, প্রভু আমাকে ক্ষমা করো, তোমার পবিত্র আত্মা আমাকে মানে নূতনীকৃত করো আর কি। হ্যাঁ, তাই যখন এই পাপে স্বীকার করতে হবে এবং যিশুর রক্ত দ্বারা ধুয়ে আমরা পরিষ্কার হব, প্রথম যখন 1:9 এবং একসাথে যেভাবে লেখা আছে, তাই আমরা যেন সত্যে চলি বা আমাদের সাক্ষী বিশ্বাসী খ্রিস্টান, নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টান হিসাবে আমাদের সাক্ষী রক্ষা করি, এটা ঈশ্বরের ইচ্ছা। তাই সত্যতা না পাইলে, মিথ্যায় যদি চলি, তাহলে আমরা দুর্বল, পরাজিত হয়ে যাব। দিয়াবল আমাদেরকে মানে ধরবে, আমাদেরকে ব্যবহার করবে। হ্যাঁ, 2 নম্বর অস্ত্র হচ্ছে মানে ধার্মিকতার বুক পাটা। এই যে মানে ধার্মিকতার বুক পাটা, হ্যাঁ, বুকের ধাকা। হ্যাঁ, এটা মানে 14 অধ্যায় খ অংশে লেখা আছে ধার্মিকতার বুক পাটা। তাই এটা আমাদের ধার্মিকতায় জীবনযাপন, ধার্মিকতায় জীবনযাপন, এটাই আমাদের মানে মানে বুক পাটা, হ্যাঁ, মনে রাখতে হবে। মানে আর কি আমাদের হ্যাঁ মানে প্রোটেকশন, আমাদের রক্ষা আর কি, এটা আমাদের মনে রাখতে হবে। 2 করিন্থীয় 5:21 পদে লেখা আছে যে যীশু খ্রিস্ট আমাদের সকল পাপ নিয়ে ক্রুশে আমাদের পক্ষে তিনি মানে এই যে পাপ স্বরূপ হয়ে ক্রুশে মরলেন, যেন আমরা ধার্মিকতা স্বরূপ হই। ঈশ্বরের ধার্মিকতা, প্রভু যীশু খ্রিস্টের ধার্মিকতা, যা মানে সিদ্ধ ধার্মিকতা, কমপ্লিট, পূর্ণ ধার্মিকতা আমাদেরকে দান হিসাবে দেওয়া হয়েছে। তাই আমরা ধার্মিকতায় যেন আমরা চলি আর কি, এটা আমাদের ক্যারেক্টারিস্টিক, আমাদের চরিত্র হতে হবে, ধার্মিকতা মনে রাখতে হবে। এটা আমাদের একটা অস্ত্র, এটা আমাদের বুক পাটা আর কি। 3 নম্বর হচ্ছে মানে এই যে সুসমাচারের পাদুকা, 15 পদে লেখা আছে সুসমাচারের পাদুকা আর কি। হ্যাঁ, এটা যে এটা মানে সুসমাচারের পাদুকা, এই যে সুসমাচার, যীশুখ্রিস্টের বাণী, যীশুখ্রিস্টের প্রেম, আমরা যারা হারানো আত্মাদের কাছে আমরা যখন বলি, তখন আমরা এই মানে সুসমাচারের পাদুকা পরিয়া, জুতা পরিয়া আমরা যাচ্ছি। আমাদেরকে যেতে হবে, বলতে হবে, ঈশ্বর স্বর্গদূত পাঠাইতেছেন না। হ্যাঁ, তাই অন্যের কাছে যারা পরিত্রাণ পায় নাই, যারা ঈশ্বরকে জানে না, যারা যীশুখ্রিস্টের নাম শুনে নাই, তাদের কাছে সুসমাচার বলতে হবে, যেন মানুষ পরিত্রাণ পায়, পাপ থেকে মন ফিরায়, প্রভু যীশুকে বিশ্বাস করে পরিত্রাণ পায়। তাই যত দিকে আমাদের সংস্পর্শে আসে, কন্ট্যাক্ট আসে, হ্যাঁ, প্রতিবেশী যার সঙ্গে আমাদের যোগাযোগ হয়, সবাইকে যিশুর প্রেমের কথা বলতে হবে, যে যিশু আপনার পাপ নিয়ে কালভারির ক্রুশে প্রায়শ্চিত্ত করেছেন। হ্যাঁ, তিনি আবার মৃত্যুকে জয় করে পুনরুত্থিত হয়ে উঠেছেন। যীশু খ্রিস্টকে আপনি বিশ্বাস করুন নিজের ত্রাণকর্তা প্রভুরূপে, তাহলে সঙ্গে সঙ্গে আপনার পাপ কালভারির ক্রুশে চলে যাবে এবং আপনি মুক্তি পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন, পাপ ক্ষমা পেয়ে যাবেন। হ্যাঁ, তাই এই যে সুসমাচার, ভালো খবর, পরিত্রাণের বাণী বিনামূল্যে আপনি পাবেন। হ্যাঁ, এই বিনামূল্যের বাণী, ঈশ্বরের যীশু খ্রিস্টের প্রেমের বাণী, এটা হচ্ছে মানে আর কি সুসমাচার। হ্যাঁ, ভালো খবর, এটা আমাদের বলতে হবে। এই বলার জন্য আমাদের জুতা লাগাইয়া যেতে হবে, হ্যাঁ, পাদুকা লাগাইয়া যেতে হবে। তাই এটা সুসমাচার বলা, এটা আমাদের একটা অস্ত্র। সুসমাচার না বললে লোকেরা নরকে যাবে। হ্যাঁ, আমরা খুব স্বার্থপর হয়ে যাবো, খালি আমরা নিজেরাই সরে যাব, অন্যদেরকে নরকে ফেলে দেব, এটা ঠিক না। তাই 4 নম্বর অস্ত্র হচ্ছে মানে বিশ্বাসের ঢাল। এই যে 16 পদে লেখা আছে, 16 পদে মানে বিশ্বাসের ঢাল আর কি। হ্যাঁ, 16 পদে বাইবেলের Ephesians 6:16 পদে লেখা আছে বিশ্বাসের ঢাল আর কি। হ্যাঁ, তাই এই যে তোমরা সেই বিশ্বাসের ঢালও গ্রহণ করো। বিশ্বাসের ঢাল মানে এটা 4 ফুট বাই মানে 2.5 ফুট। হ্যাঁ, 2.5 ফুট মানে চওড়া, তারপরে 4 ফুট লম্বা। এটা একটা ঢাল আর কি, এটা আক্রমণ থেকে রক্ষা পাবে। হ্যাঁ, বর্ষা বা তরোয়াল বা যে কোনো তীর বা যে কোনো জিনিস থেকে। হ্যাঁ, এটা হয়তো দিয়ে চামড়া দিয়া, না হলে লাকড়ি দিয়া এটা বানানো হয়, বা হইতে পারে, একটু হালকা হবে। এই যে একটা ঢাল আর কি, এটা আমাদের বিশ্বাস আর কি। এটা পরিত্রাণের বিশ্বাসটা না, পরিত্রাণের বিশ্বাস হলো একবার প্রভুকে একবার বিশ্বাস করলাম, জীবনের জন্য গ্রহণ করলাম। হ্যাঁ, এই যে পরিত্রাণের যে বিশ্বাস, এটা আলাদা, এটা একটা মাত্র মানে সিদ্ধান্তের বিশ্বাস, পরিত্রাণের বিশ্বাস এটা। কিন্তু এরপরে
পৃথিবীতে যত দিন আছে আমরা যেন বিশ্বাসে চলি, ঈশ্বরের উপরে প্রত্যেক দিন নির্ভর করে চলি। হ্যাঁ, ঈশ্বর যেন বড় কাজ করেন আমার জীবনে, ঈশ্বর যেন প্রার্থনার উত্তর দেন, ঈশ্বর যেন আশ্চর্য কাজ করেন, এটা আমাদের বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যখন আমরা বিশ্বাস করি তখন ঈশ্বর আনন্দিত, ঈশ্বর সম্মানিত, ঈশ্বর আশ্চর্য কাজ করবেন, ঈশ্বর প্রার্থনার উত্তর দিবেন, ঈশ্বর মহান কাজ করবেন। তা এই যে বিশ্বাসটা, নির্ভরের বিশ্বাস, প্রত্যেক দিনের বিশ্বাস, এটার কথা বলা হচ্ছে। বিশ্বাসে আমাদের চলতে হবে। ঈশ্বরের কাছে যদি আমি প্রত্যাশা না করি, বিশ্বাস না করি, তাহলে তো ঈশ্বর বড় কাজ করতে পারেন না। ঈশ্বর লজ্জিত হন তখন, লজ্জা পান তখন। কিন্তু যদি আমরা বিশ্বাস করি, ঈশ্বরের উপর নির্ভর করি এবং মানে প্রত্যাশা রাখি যে ঈশ্বর বড় মহান কাজ করবেন, তখন ঈশ্বর সম্মানিত হয়, ঈশ্বর যেন গৌরবান্বিত হয়। এটা মনে রাখতে হবে। তাই মানে এই যে বিশ্বাসের ঢাল, এটা থাকলে শয়তানের সমস্ত মানে এই যে অস্ত্র, ওগুলা ভেঙে যাবে, চলে যাবে। নিরুৎসাহ করতে পারবে না আমাদেরকে মানে বিজয়ী রাখবে আর কি, এই ঢাল দ্বারা, বিশ্বাস দ্বারা। ওকে, তাই এটা হচ্ছে 4 নম্বর মানে অস্ত্র। 5 নম্বর অস্ত্র হচ্ছে মানে পরিত্রাণের শিরস্ত্রাণ। 17 পদে লেখা আছে, পরিত্রাণের শিরস্ত্রাণ এবং পরিত্রাণের শিরস্ত্রাণ, মাথায় হেলমেট। মোটর সাইকেল চালাইবার সময় আমরা মাথায় হেলমেট রাখি কেন? এটা গভর্নমেন্টের রুল। কেননা যেহেতু হঠাৎ অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়, তাহলে আমরা মাথা যেন প্রোটেক্টেড হয়, মাথা যেন রক্ষা পায়, যে কোনো অসুবিধা না হয়। মাথা তাহলে ব্রেইনটা হলো মেইন আমাদের সেন্টার, হেলথের, স্বাস্থ্যের। তাই ঠিক সেরকম আমাদের এই যে মানে পরিত্রাণের শিরস্ত্রাণ, পরিত্রাণের নিশ্চয়তা থাকতে হবে, অ্যাসুরেন্স অফ সালভেশন। পরিত্রাণ পাইলাম, তাই আমি আনন্দিত, আমি মরলেও মানে স্বর্গে যাব, জীবিত থাকলেও ঈশ্বরের শান্তি আমি পেয়েছি, ঈশ্বরকে বাবা বলিয়া, স্বর্গস্থ পিতা বলে ডাকছি, পবিত্র আত্মা পেয়েছি। তা এই যে পরিত্রাণের নিশ্চয়তা, এটা আমাদের থাকতে হবে। এবং এটা কে দিবে আমাদের এই নিশ্চয়তা? এটা কি মিশন দিবে? এটা কি পাদ্রি দিবে? এটা কি মানে আমাদের সুপারিনটেন্ডেন্ট দিবে? ন, এটা ঈশ্বরের বাক্য, বাইবেল থেকে আমরা এই নিশ্চয়তা পাই। যেমন ইফিসীয় 2:8 এবং 9 পদে লেখা আছে যে অনুগ্রহেই তোমরা বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। ঈশ্বরের অনুগ্রহ দ্বারা, আমাদের ব্যক্তিগত বিশ্বাস দ্বারা, প্রভু যীশু খ্রিস্টেতে বিশ্বাস দ্বারা, তিনি যে ক্রুশে মরলেন আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ, কবরে গেলেন, আবার মৃত্যুকে জয় করে উঠলেন। তা এই মানে প্রভু যীশুতে বিশ্বাস দ্বারা আমরা মানে পরিত্রাণ পেলাম। এই যে পরিত্রাণের নিশ্চয়তা, পরিত্রাণ পাইয়াছ আর কি, ইফিসীয় 2 মানে 8 এবং 9 পদে। তা 1 যোহন 2:12 লেখা আছে যীশু খ্রিস্টের নামের জন্য তোমাদের পাপ ক্ষমা করা হইয়াছে। আমরা যিশুতে বিশ্বাস করলে আমরা পরিত্রাণ পেয়ে গেছি। মৃত্যুর পর না, এখন বিশ্বাসের সাথে সাথে পরিত্রাণ পেয়ে যায়, সালভেশন, উই আর সেভড। এবং ঈশ্বরের আত্মা আমাদেরকে বায়না হিসাবে, অ্যাডভান্স হিসাবে দিয়েছেন। পরিত্রাণের নিশ্চয়তা আমরা বাইবেল শাস্ত্র থেকে আমরা পাই, আর পবিত্র আত্মা আমাদেরকে যা দেওয়া হয়েছে তার দ্বারা আমাদেরকে সাক্ষী দেয় আর কি। তাই এই যে পরিত্রাণের নিশ্চয়তা আমাদের প্রত্যেকে থাকতে হবে। বাইবেলের ঈশ্বরের প্রতিজ্ঞাকে বিশ্বাস করিয়া আমি পরিত্রাণ পেয়েছি, পরিত্রাণের নিশ্চয়তা পেয়েছি, এটা প্রত্যেক বিশ্বাসী খ্রিস্টানের এটা মানে প্রকাশ করতে হবে। এই যে এটা আমাদের শিরস্ত্রাণ, এটা আমাদের মাথার ঢাকনি, দুর্ঘটনা থেকে রক্ষা করবে। এটা অ্যাসুরেন্স অফ সালভেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কোনো ধর্মে এটা নাই, পৃথিবীর কোনো পথ, কোনো ফিলোসফি, কোনো ধর্মে পরিত্রাণের নিশ্চয়তা নাই। একমাত্র যীশু খ্রিস্ট ওঠে বিশ্বাস দ্বারা আমরা পরিত্রাণের নিশ্চয়তা পাই, যে আজকে মরলেও কালকে মরলেও আমি স্বর্গে যাব, নরকে যাব না, বিচারে দাঁড়াবো না, আমি ঈশ্বরের সন্তান হয়ে গেছি। তা এই যে অ্যাসুরেন্স, এই যে নিশ্চয়তা, এটা কই থেকে পাইলাম? ঈশ্বরের প্রতিজ্ঞা থেকে, বাইবেল থেকে। বাইবেলে এটা আছে, যেমন ইফিসীয় 2:8 এবং 9 পদ। তাই এটা হচ্ছে মানে পরিত্রাণের নিশ্চয়তা, এটা হচ্ছে আমাদের শিরস্ত্রাণ, হেলমেট, মাথার ঢাকনি। এবং 6 নম্বর অস্ত্র, আত্মিক অস্ত্র, আত্মার খড়গ। 17 অধ্যায় খতে লেখা আছে যে আত্মার খড়গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ করো, বাইবেল, ঈশ্বরের বাক্য। এটা হচ্ছে আত্মার, পবিত্র আত্মার খড়গ। এটা তরোয়াল আর কি, যেমন যুদ্ধে তরোয়াল ব্যবহার করা হয়, ঠিক সেরকম বাইবেলটা আমাদের তরোয়ালের মতো। মানে এই যে শেষ 2টা মানে অস্ত্র, এই যে আত্মার খড়গ অর্থাৎ বাইবেল, ঈশ্বরের বাক্য এবং প্রার্থনা, এই 2টা অস্ত্র হচ্ছে মানে ডিফেন্সিভ অ্যাজ ওয়েল অ্যাজ অফেন্সিভ, মানে আমাদের আত্মরক্ষার মানে অস্ত্র, তাছাড়া আক্রমণাত্মক, আক্রমণ করারও মানে অস্ত্র এই 2টা, ঠিক আছে। এবং এই আগের যে 5টা অস্ত্র, এটা হচ্ছে মানে আত্মরক্ষা, নিজেকে রক্ষা করার জন্য, ডিফেন্সিভ,
হ্যাঁ, ওয়েপন, হ্যাঁ, আত্মরক্ষার জন্য মানে অস্ত্র। কিন্তু শেষের যে দুইটা মানে এই আত্মার খড়গ, তরোয়াল এবং আমাদের প্রার্থনা, এই দুইটা হচ্ছে মানে আত্মরক্ষার জন্য আর আক্রমণের জন্য আক্রমণাত্মক অস্ত্র হয় আর কি। শয়তানের রাজ্যে আমরা আক্রমণ করতে পারি ঈশ্বর বাক্য বাইবেল দ্বারা এবং প্রার্থনার দ্বারা, মনে রাখতে হবে। তাই আত্মার খড়গ, এটা ইব্রিয় 4:12 লেখা আছে, ঈশ্বরের বাক্য দ্বারা আমাদের হৃদয়ে কি আছে, চিন্তা কি করছি, আমার মনোভাব কি আছি, হ্যাঁ, আমার ভালো মনে আছি না খারাপ মনে আছি, হ্যাঁ, দুষ্ট চিন্তাতে আছি না পবিত্র চিন্তাতে আছি, এটা বাইবেল আমাদের পরীক্ষা করেন, ঈশ্বরের বাক্য আমাদের পরীক্ষা করেন আর কি। এটা আত্মার খড়গ, এটা তরবালের মতো। আর 2 তিমথি 3:16 এবং 17 লেখা আছে, ঈশ্বরের বাক্য বাইবেল আমাদেরকে আত্মিকভাবে মানে সংশোধন করবে, ভুল যদি করি সংশোধন করবে, আমাদেরকে প্রশিক্ষণ দিবে, আমাদেরকে মানে যেন সিদ্ধ হয়, আত্মিকভাবে পরিপক্ক হই সেটার জন্য সাহায্য করবে, আমাদেরকে প্রশিক্ষণ দিবে বাইবেল দ্বারা। বাইবেলটা ভেরি ইম্পর্ট্যান্ট, এটা আমাদের মানে আত্মার খড়গ, পবিত্র আত্মার খড়গ, এটা মনে রাখতে হবে। হ্যাঁ, এবং 7 নম্বর এবং শেষ অস্ত্র হচ্ছে মানে সর্ববিধ প্রার্থনা। 18 পরে লেখা আছে, সর্ববিধ প্রার্থনা ও বিনতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো আর কি। হ্যাঁ, সর্ববিধ প্রার্থনা। তাই এই প্রার্থনাটা হচ্ছে আমাদের মানে এই যে একটা সৈন্যের মানে শক্তি আর কি। না, শরীর যদি মানে মরা সরা হয়ে থাকে তাহলে ও অস্ত্র তরোয়াল নিয়ে কী করবো, মাথায় মুকুট লাগে, হ্যাঁ, মানে শিরস্ত্রাণ লাগে, কী লাভ হবে? আমাদের এনার্জি লাগে, শক্তি লাগে শরীরে, শারীরিক এই যে বল শক্তি, তারপরে এই অস্ত্রগুলা আমি ব্যবহার করতে পারবো। তা এই যে আত্মিক মানে শারীরিক শক্তি, হ্যাঁ, এটার চিহ্নটা হচ্ছে মানে প্রার্থনা। মণ্ডলী যখন প্রার্থনা করেন, বিশ্বাসী যখন খ্রিস্টান যখন প্রার্থনা করি, আমরা শক্তিশালী হয়ে যাই আর আমরা এই অন্য অস্ত্রগুলা আমরা ব্যবহার করতে পারি। তাই 1 থেসলোনিকীয় 5:17 লেখা আছে, তোমরা অবিরত প্রার্থনা করো লেখা আছে। হ্যাঁ, প্রার্থনা সম্বন্ধে পবিত্র বাইবেল শাস্ত্রে মানে সবসময় শিক্ষা দেওয়া আছে। যেমন প্রেরিত 2:42 লেখা আছে, তোমরা প্রার্থনায় নিবিষ্ট থাকো। হ্যাঁ, রীতিমতো প্রার্থনা করতে হবে, প্রার্থনা ছাড়া হয় না। এটা ঈশ্বরের একটা প্রিন্সিপাল, ঈশ্বর একটা নিয়ম দিয়েছেন, যেটা প্রার্থনার মাধ্যমে আমরা শক্তি পাই, আমরা ঈশ্বরের সেবাতে মানে আরও মানে শক্তিশালী হব ব্যক্তিগতভাবে এবং মণ্ডলী হিসাবে। হ্যাঁ, আমরা শক্তিশালী হব আত্মিকভাবে যদি বেশি প্রার্থনা করি, রীতিমতো প্রার্থনা করি, সেটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস কি, আমরা একে অন্যের জন্য প্রার্থনা করতে হবে, খালি নিজের করলে হবে না। সকল মানে পবিত্রদের জন্য প্রার্থনা করো বলছি। হ্যাঁ, সর্ববিধ প্রার্থনা, অন্যদের জন্য প্রার্থনা করতে হবে, মণ্ডলীর ঈশ্বরের সেবা কাজে কী কী অভাব আছে, কী কী প্রয়োজন আছে, সেগুলা বিষয় নিয়ে প্রার্থনা করতে হবে। আত্মিক বিষয়গুলো নিয়ে প্রথমে প্রার্থনা করতে হবে এবং একে অন্যের জন্য প্রার্থনা করতে হবে। যেমন পৌল মানে বলছেন যে টাইকিকাস, হ্যাঁ, প্রেরিত 20:4 লেখা আছে, তুখিকো বা টাইকিকাস মানে খুব মানে ভালো পাইলো আর কি রোমে, মানে পৌল টাইকিকাসকে খুব ভালো পাইল, খুব ভালো ভাই বলে সে তাকে মানে উৎসাহ দিলেন এবং এই টাইকিকাসের দ্বারা এই পত্র পাঠাইলেন, এফিসীয় পত্র, যেন মণ্ডলী যেন এই পত্রটা পায় এবং আত্মিকভাবে বৃদ্ধি হয়। তা এই যে কানেকশনটা আর কি, হ্যাঁ, খালি নিজেই যে আত্মিক বৃদ্ধি পেলে হবে না, সবাই যেন বিশ্বাসী সবাই যেন আত্মিক বৃদ্ধি হয়, যেন আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা বেশি করি, রীতিমতো করি, একে অন্যের জন্য করি, তাহলে আমরা ঈশ্বরের রাজ্য আমরা বৃদ্ধি দেখতে পাবো, স্বর্গরাজ্য বৃদ্ধি হবে, অনেক আত্মার জয় হবে, বিশ্বাসী আমরা আত্মিকভাবে আমরা উৎসাহিত হব, রিভাইভড হব, হ্যাঁ, এবং আমরা বিজয়ী জীবন যাপন করতে পারবো। তাই এই যে ঈশ্বরের এই যে যুদ্ধ, আত্মিক যুদ্ধ, এটা ঈশ্বরের দেওয়া আত্মিক মানে অস্ত্রগুলা, এই 7টা অস্ত্র ব্যবহার করে আমরা বিজয়ী জীবন যাপন করতে পারবো। তাই এই যে যাকব 4:7 লেখা আছে, দিয়াবলকে প্রতিরোধ করো, তাহলে সে ভাগিয়ে পলায়ন করবে। হ্যাঁ, এবং 2 করিন্থীয় 2:11 লেখা আছে, দিয়াবলের বিভিন্ন কৌশল, চাতুরি আমাদের যেন অজানা না থাকে, আমরা যেন জানিয়া ফেলি। হ্যাঁ, এবং তাহলে আমরা কি করব, 2 তিমথি 4:7 এবং 8 পৌল যেমন বলছেন, আমি জীবনের শেষ পর্যন্ত আমি মানে দৌড়েছি এবং আত্মিক যুদ্ধে আমি প্রাণপণ করেছি, আমার জন্য একজন এখন জীবন মুকুট ঈশ্বর রেখেছেন স্বর্গে আর কি। হ্যাঁ, তাই একটা মুকুট যেন আমরা স্বর্গে পাই, পুরস্কার পাই আর কি। তাই বিজয়ীভাবে আত্মিক যুদ্ধে বিজয়ী লাভ করে আমরা ঈশ্বর সেবা করে বিশ্বস্তভাবে ফলবান রূপে ঈশ্বর সেবা করে জীবনের শেষে আমরা স্বর্গে
পুরস্কার পায়, এটা ঈশ্বরের ইচ্ছা। পৃথিবীতে শান্তি, আনন্দ, জয় এবং স্বর্গে পুরস্কার লাভ করে ঈশ্বরের গৌরব, পিতা ঈশ্বরের প্রেমে যেন স্বর্গে আমরা একদিন বাস করব, এটা ঈশ্বরের ইচ্ছা। এখানে একটা গল্প বলছি যে এই যে যহোশুয়া পুস্তক 6 অধ্যায়, সেখানে একটা গল্প আছে যে ইসরায়েলীয়রা যখন কানান দেশে প্রবেশ করছিল তখন জেরিকো বলে একটা, জিরিহো বা জেরিকো, একটা বিরাট একটা শহর আর কি, হ্যাঁ, এটা একদম ওয়ার্ল্ড সিটি, দেওয়াল চারিদিকে, মানে উঁচা দেওয়াল আছে, হ্যাঁ। তাই ইসরায়েলীয়রা খুব ভয় পেয়ে গেলেন যে আমরা এটাকে কিভাবে এই, হ্যাঁ, মানে খুব মানে উন্নত এই দেশগুলার এই যে জাতিকে মানে কিভাবে তাদের দেশটা দখল করব, হ্যাঁ, তাদেরকে পরাজিত করতে হবে, তারপরে দেওয়াল ভাঙতে হবে, তারপরে তো দখল করব, কিভাবে করব? আমরা তো মানে এই মিশর দেশে কৃতদাস ছিলাম, ঈশ্বর আমাদেরকে মুক্তি দিয়ে এনেছেন, তা আমরা কিভাবে এদের সঙ্গে যুদ্ধ করব? ঈশ্বর বলছেন না, আমার মত অনুসারে, আমার পদ্ধতি অনুসারে, আমার নিয়ম অনুসারে তোমরা যুদ্ধ করো, হ্যাঁ, মানুষের নিয়ম নয়, জগতের নিয়ম নয়। কিভাবে যুদ্ধ করবে? যে তোমরা যাও এবং এই নিয়ম সিন্ধুক, সদাপ্রভুর নিয়ম সিন্ধুক নিয়ে, বাক্স নিয়ে, তোমরা পুরোহিতদের ধারা নিয়ে, এবং তোমরা প্রত্যেক দিন এক একবার মানে মানে ইয়ে করো, হ্যাঁ, চারিদিকে ঘুরো। তারপরে সপ্তম দিনে 7 দিনে 7 বার ঘুরো। তারপরে তোমরা চিৎকার করে, এই পুরোহিতরা এই যে তুড়ি বাজাবে, হ্যাঁ, এবং সদাপ্রভুর নামে তোমরা চিৎকার করবে সবাই আর কি, হ্যাঁ, তখন এই দেওয়ালগুলো আপনা আপনি পড়ে যাবে এবং তোমরা দখল করো এবং লোকদেরকে মানে তাদেরকে পরাজিত করো। তাই ঠিক ঈশ্বর যেভাবে বললেন, প্রত্যেক দিন জিরিও শহরকে এক একবার প্রদক্ষিণ করলেন, ঘুরলেন 7 দিন, এবং সপ্তম দিনে 7 বার ঘুরলেন। তখন এরপরে পুরোহিতরা যখন এই যে তুড়ি বাজাইলেন আর সবাই চিৎকার করলেন সদাপ্রভুর জন্য, হ্যাঁ, জিহোশুয়ার জন্য, তখন কী হলো? এই দেওয়ালগুলো আপনা আপনি ভেঙে পড়ে গেল। হ্যাঁ, এটা আশ্চর্য একটা ঘটনা, এটা মিরাকেল একটা, হ্যাঁ, ঈশ্বর এই সাধন করলেন, ঈশ্বরের যুদ্ধ, এটা ঈশ্বরের পদ্ধতিতে যুদ্ধ করা হইল, হ্যাঁ, ইসরায়েলীয়রা যুদ্ধ করলেন। তখন কী হলো? সব এই শত্রু, এই যে মানে এগুলা, তারা এই যে জিরিহর শহরের লোকেরা এই দেওয়ালটা ভেঙে গেল, লোকেরা মানে ভাগাভাগি করলো, তারা মানে পরাজিত করলেন ইসরায়েলীয়, তাদেরকে জয়, তাদের উপরে জয় করলেন, হ্যাঁ, তা ঈশ্বরের পদ্ধতি মানে ইয়ে করলেন, অনুসরণ করলেন। আরেকটা মানে গল্প আমরা আছি বাইবেলে দেখতে পাই, এই যে গিদিয়ন আর কি, জাজেস, হ্যাঁ, বিচার কর্তৃগণের বিবরণ 6 এবং 7 অধ্যায়ে আমরা দেখতে পাই গিদিয়ন সেই মানে শত্রু, এই যে মিডিয়নীয়দেরকে যুদ্ধ করতে যাচ্ছে, হ্যাঁ, তখন ঈশ্বর বলছেন যে তোমরা সবচেয়ে বোকা, হ্যাঁ, মানুষগুলো আনো এবং তোমরা গিয়া আমি তাদেরকে ব্যবহার করে এই মিডিয়নীয়দেরকে, অসংখ্য মিডিয়নীয়দেরকে আমি জয় লাভ করাবো, ইসরায়েল জাতি তোমাদেরকে দিব, হ্যাঁ। তাই গিদিয়ন কী করলেন? মানে ঈশ্বরের সেই কথা অনুসারে মাত্র কয়েকটা মানে সেই ইসরায়েলীয়দেরকে, যারা সবচেয়ে বোকা, তাদেরকে মানে বাছাই করে নিলেন এবং ঈশ্বরের কথা অনুসারে এক একটা ল্যাম্প, বাটি এক একটা, আর একটা পাত্র এক একটা, মাটির পাত্র এক একটা নিলেন, এবং এবং হাতে এক একটা তুড়ি মানে তারা নিলেন আর, হ্যাঁ। তারপরে কী হইলো? মানে সেই মিডিয়নীয়দেরকে মাঝ রাতে তারা গিয়া মানে একসঙ্গে তারা মানে এই, হ্যাঁ, মানে তারা ইয়ে করলেন, আলোগুলা মানে ফেললেন এবং এই এই পাত্র ভাঙলেন এবং চিৎকার করলেন আর কি, হ্যাঁ, সদাপ্রভুর জন্য, গিদিয়নের জন্য জয় আর কি, হ্যাঁ। তখন সঙ্গে সঙ্গে এই গিদিয়নীয়রা একে অন্যের যুদ্ধ করতে লাগলেন তাদের অস্ত্র দিয়া, তারাই মারা পড়লেন এবং ইসরায়েলীয়রা গিদিয়নীয়দের উপরে জয় লাভ করলেন। এটা ঈশ্বরের মানে যুদ্ধ, ঈশ্বরের পদ্ধতি অনুসারে। তা এইভাবে মানে ঈশ্বরের আত্মিক যুদ্ধ, এটা ঈশ্বরের যুদ্ধ। শয়তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে পারি না, কিন্তু ঈশ্বরই যুদ্ধ করবেন এবং ঈশ্বরের পথ আমাদের ব্যবহার করতে হবে এবং ঈশ্বরের অস্ত্র আমাদের ব্যবহার করতে হবে। 7টা অস্ত্র আবার বলছি, ইফিসীয় 6 অধ্যায় 10 থেকে 18, সত্যের কটিবন্ধন বেল্ট এবং ধার্মিকতার বুক পাটা, তারপরে সুসমাচারের পাদুকা, হ্যাঁ, বিশ্বাসের ঢাল, হ্যাঁ, এবং পরিত্রাণের শিরস্ত্রাণ এবং আত্মার খড়গ এবং সর্ববিধ প্রার্থনা, এনার্জি, আমাদের শক্তির জন্য, হ্যাঁ, ভিতরের শক্তির জন্য। এই 7টা আত্মিক অস্ত্র যদি আমরা ব্যবহার করি, আমরা জয় লাভ করব, জয়ের সঙ্গে ঈশ্বরের সেবা করে যাব, আমরা বিশ্বস্তভাবে ফলবান রূপে আমরা ঈশ্বরের সেবা করতে পারবো, জীবন্ত এবং সত্য ঈশ্বরের সেবা করতে পারবো এবং স্বর্গে পুরস্কার পাবো। পৃথিবীতে আমরা মানে বিজয়ী হব, লজ্জিত হব না, পরাজিত হব না। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। এবং যদি কেউ প্রভু যীশু খ্রিস্টকে গ্রহণ করেন না এখনও, পাপ থেকে মন ফিরান এবং প্রভু যীশু আপনার পাপ নিয়ে কালভারি ক্রুশে তিনি মরেছেন, স্বেচ্ছায় নিজের জীবন দিয়েছেন, এরা প্রায়শ্চিত্ত আপনার জন্য, সমস্ত পাপী মানুষের জন্য প্রায়শ্চিত্ত। তিনি মরলেন, কবরে গেলেন এবং মৃত্যুকে জয় করে আবার পুনরুত্থিত হলেন, হ্যাঁ। তাই
আপনার, আপনি যখন বিশ্বাস করেন তখন আপনার পাপটা কালভেরি ক্রুশে প্রভু যিশুর উপরে চলে গেল, চিরকালের জন্য সেই প্রায়শ্চিত্ত চলে গেছে, শেষ। প্রভু যিশু যখন মৃত্যুকে জয় করে উঠলেন তখন তার উপরেও নাই আর আপনার উপরেও নাই। অর্থাৎ আপনি ঈশ্বরের সন্তান হয়ে গেছেন, পাপ ক্ষমা পেয়ে গেছেন, পরিত্রাণের অধিকারী হয়ে গেছেন। আর মৃত্যুঞ্জয়ী প্রভু যিশু তিনি এখন স্বর্গে আরোহণ করে পিতার ডান পাশে বসে আছেন, আপনার জন্য প্রার্থনা করছেন। তা এই যে একটা পরিত্রাণের যে প্রায়শ্চিত্ত, প্রভু যিশু একবারের জন্য সমস্ত মানব জাতির জন্য, সমস্ত পাপীদের জন্য একই প্রায়শ্চিত্ত তিনি সেই কালভেরি ক্রুশে তিনি উৎসর্গ করেছিলেন। তো যে কেউ এখনও বিশ্বাস করে সঙ্গে সঙ্গে পাপ ক্ষমা পাবে, পরিত্রাণ পাবে। এটা ঈশ্বরের নিয়ম, এটা ঈশ্বরের পদ্ধতি, এটা হচ্ছে সুসমাচার, ভালো খবর। এটা যীশু খ্রিস্ট আপনাকে প্রেম করে তিনি আপনার পথ, আপনার শাস্তি, আপনার নরকদণ্ড তিনি ক্রুশের উপরে নিয়েছেন। বিশ্বাস করুন, তাহলে এটা হয়ে যাবে। বিশ্বাস না করলে হবে না। বিশ্বাস না করলে আপনার পাপ আপনার উপরেই থেকে যাবে। যদি বিশ্বাস করো, আপনার পাপ প্রভু যীশু ক্রুশে নিয়ে নেবেন এবং আপনি মুক্তি পেয়ে যাবেন, পরিত্রাণ পেয়ে যাবেন। এবং এই অস্ত্র, 7টি আত্মিক অস্ত্র ব্যবহার করে আপনি জীবনযাপন করুন, ঈশ্বরের সেবা করুন। আপনি বিজয়ী হিসাবে আনন্দে, হাসি মুখে ঈশ্বরের সেবা করে জীবনের শেষে আপনি স্বর্গে পুরস্কার লাভ করবেন, স্বর্গে প্রবেশ করবেন। পিতা ঈশ্বরের প্রেমে, সেখানে গৌরবে, মহিমাতে আপনি স্বর্গে বাস করতে পারবেন। ঈশ্বরের পবিত্র লোকদের সঙ্গে ধার্মিকতার সহভাগিতায় আপনি বাস করতে পারবেন। এটা হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আপনি প্রভু যিশুকে গ্রহণ করুন, যদি গ্রহণ না করে থাকেন। আর যদি গ্রহণ করেছেন, ঈশ্বরকে সমর্পণ করুন। আপনি এই যে 7টি অস্ত্র ব্যবহার করুন এবং ঈশ্বরের সেবা করুন, আনন্দে বিজয়ী হন। ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুন। ধন্যবাদ শোনার জন্য।